আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। জনাব লোকুস মিয়া, যিনি হারিয়ে যাওয়ার খবরটি আমরা ব্যাপক আকারে প্রচার করেছিলাম। আজকে তিনি ওনার পরিবারের কাছে এসেছেন এবং পরিবারের সবাই আপ্লুত এবং সবাই যারা আমরা প্রচার করেছিলাম যে যে সামাজিক যোগাযোগ মাধ্যম মিডিয়া থেকে সবার প্রতি কৃতজ্ঞতা জানাবেন। বিশেষ করে আসলে উনি আপনারা দেখতে পাচ্ছেন যে একজন বয়োবৃদ্ধ মানুষ এবং জানা গেছে যে ওনার কিছু মানসিক সমস্যা থাকার কারণে বা ভুলে যান অনেক সময় অনেক কিছু, সেই জন্য কিন্তু তিনি ওনার বাড়ির সামনেই একটি বাজার ছিল, সেই বাজারের পাশে থেকে কুলাউড়া উপজেলার বকশিমল ইউনিয়নের রসুলগঞ্জ বাজারের পাশে একটি মাদ্রাসা রয়েছে, সেই মাদ্রাসার সামনে তিনি নামেন। এরপর থেকে নিখোঁজ হন। উনি শুক্রবার থেকে নিখোঁজ হওয়ার পরে পরিবার কিন্তু আহ, ব্যাপক খোঁজাখুঁজির পর আমরা যারা সামাজিক যোগাযোগ মাধ্যম যে আমাদের বিভাগে সিলেটি চ্যানেল, সিলেটি চ্যানেল মিডিয়া গ্রুপ, সিলেটি অনলাইন সহ কুলাউড়া বার্তা, রবির বাজার, নিউজ অনুলিপি কুলাউড়া, স্থানীয় এবং বিভাগীয় জাতীয় অনেক সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মিডিয়া পেজ থেকে ওনার এই হারিয়ে যাওয়ার তথ্যটি প্রচার হয় এবং সেই মিডিয়া কল্যাণে কিন্তু ওনারা আজকে আমাদেরকে জানান যে আহ, কারো নজরে এসেছে এবং তিনি বাড়ি পর্যন্ত পৌঁছেছেন পরিবারের কাছে এবং উনি সুস্থ আছেন, ভালো আছেন। সেটা আপনাদের সামনে আমরা উপস্থাপনের জন্য এবং পরিবারের অনুরোধে মিডিয়া কর্তৃপক্ষকে তারা কৃতজ্ঞতা জানাতে চান, সেজন্য আমরা উপস্থিত হয়েছি এবং আপনাদের সামনে সরাসরি উপস্থাপনের মাধ্যমে বিষয়টি জানানোর চেষ্টা করছি। সবাই সাথে থাকুন। কথা আমরা জানানোর চেষ্টা করছি জনাব লোকুস মিয়া তিনি কিভাবে আহ, হারিয়ে যান সেই বিষয়টি উনি বলবেন। সালাম আলাইকুম। আমি ধরছি আপনি হুক্কা কিলা আপনি পথ বুলিয়া গেলা কিলা আল্লাহ ওটা হুক্কা। সালামালাইকুম। আমি বানানো আসলাম ফুলতে উবার অন্য আমার গিয়ে তুলিয়া সারিছে ক্লোরা থেকে দরিয়া লইয়া বাড়িতে হারাইছিল ওখান উতরিস আপনি লামসলা কোন জায়গা থেকে আসলা কিলা গেলা ইন থেকে বাড়িতে তো আইতা বাড়িতে না আইয়া বাবু বাজার গেলা কিলা আটে আটে গেছি বাড়িতে আইলা না কেন আপনি? বাড়ির আইতে পারছি না বহুত আর হলিস এখন আপনি যে বাড়িতে আইছেন আপনার কিলা লাগে পরিবারের কাছে যে আইছেন আপনার যারা আছেন রিলেশন তা আত্মীয় কাছে আইছেন কিলা লাগে আপনার? তারা পাইছেন আপনার বহুত টেনশন আসলো তারা 3-4 দিন। আল্লাহ নিয়ে পৌঁছেছেন আমারে খুব মেশাকতে ওই যে যারা মনে করেন ফেসবুকে দিছেন আপনারা জানাইছেন যে আপনারা পাইলেন না, তার প্রতি আপনি তারা দোয়া করবানি আপনি কিতাব হইতেছে এটা। দোয়া اللهم آمين اللهم اغفر لي ويجزي أنت رحمتك يا رحمن الرحيم إنك أنت التواب الرحيم يا ধন্যবাদ আপনার ভিউয়ার্স। আসলে উনি একটু যে মানসিকভাবে একটু অস্বাভাবিক, সেই জন্য কিন্তু তিনি পথ হারিয়ে চলে যান। ওনার কাছ থেকে আমরা ওনার মুখ থেকে জানার চেষ্টা করেছি এবং যারা প্রচার করেছিলেন সবার প্রতি উনি দোয়া করেছেন। সবার প্রতি দোয়া করেছেন। এখন যিনি সব এই ওনার তথ্যটি সবার কাছে জানাতে এবং আমাদের সাথে বিভিন্ন সামাজিক যোগাযোগ এবং মিডিয়ার সাথে আমরা যারা সম্পৃক্ত রয়েছে সংবাদকর্মীরা আমাদের কাছে তথ্য দিয়েছিলেন রুবেল ভাই, যে পোস্টে যার নাম্বার ছিল তিনি ওনাদের আত্মীয়। উনি রুবেল ভাই আসলে বিষয়টি জানাবেন এবং আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্য তিনি অনুরোধ করেছেন, সেজন্য আমরা উপস্থিত হয়েছি। আমরা চলে যাচ্ছি সরাসরি রুবেল ভাইয়ের কাছে। ওনার বক্তব্যের মাধ্যমে কিন্তু আমরা এই সম্প্রচারটি শেষ করব। সালাম আলাইকুম। সম্মানিত মিডিয়া ভাই, সিলেট বিভাগের সব বড় বড় মিডিয়া ভাই, স্থানীয় কুলাউড়া বার্তা, রবিবাজার নিউজ, অনুলিপি নিউজ, সবাইকে ধন্যবাদ। আমি বকশিমল ইউনিয়নের আমার আত্মীয় বড় ভাই কিছুটা মানসিক সমস্যার কারণে উনি রাস্তা ভুল করে কুলাউড়া চলে গেছিলেন। ওই জায়গার থেকে ওনারে খুঁজে বের করতে আপনাদের মিডিয়া ভাইদের সাথে যোগাযোগের মাধ্যমে বার্তা পৌঁছাইছি।
সেজন্য আপনারা অনেক কিছু করছেন। আপনাদের নিউজের কারণে আপনারা নিউজ দিছেন দেখে বাইকে আমরা খুঁজে পেয়েছি। সেজন্য সকল মিডিয়া ভাইদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সেই কর্তৃপক্ষ ধন্যবাদ সবাইকে। আপনারা সহযোগিতায় আমরা আমাদের বাইকে পেয়েছি, সেজন্য আপনারা সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রুবেল ভাই। আসলে viewers, আমরা আমরা যারা সংবাদকর্মী আমরা উপস্থিত হয়েছি এখানে, আসলে আমাদেরও ভালো লাগছে, ভালো লাগা কাজ করছে। এই জন্যই আসলে একজন মানুষ যখন হারিয়ে যায়, একজন পরিবার থেকে পরিবারচ্যুত হয়ে যায় একজন মানুষ, যখন আমরা হারিয়ে যাওয়ার সংবাদ পাই, আমরা কিন্তু নির্দ্বিধায় আমরা সেটি প্রচার করার চেষ্টা করি। এবং যদি দেখা যাচ্ছে অনেক সময় আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করার চেষ্টা করি বা অভিযোগ থানায় হয়েছে কিনা সেটা নিশ্চিত হয়েও আমরা প্রচার করি। এবং অনেক সময় দেখা গেছে আমাদের খুব কাছের মানুষ বা স্থানীয় একজন পরিচিত মুখ যখন বললেন ওনার স্বজন হারিয়ে গেছেন, আমরা কিন্তু অনেক সময় তাদের কথার ভিত্তিতে আমরা প্রচার করার চেষ্টা করি। এবং আমরা অনেক সময় সেই সুফলগুলো পাই। যে দৃষ্টান্ত হচ্ছে আজকে সেই জনাব লকুস মিয়া, তিনি হারিয়ে গিয়েছিলেন। আমরা যখন জানতে পাই ব্যাপক প্রচারের মাধ্যমে, আজকে ওনার এক স্বজন বলছেন এখানে যে একজন ফেসবুকে দেখেই কিন্তু ওনার নজরে আসে এবং সেই তথ্যটি উনি ফেসবুকে পাওয়ার মাধ্যমে আজকে ওনাদের স্বজন যিনি লকুস মিয়া, উনি আজকে পরিবারের কাছে এসেছেন এবং ওনারা খুব আপ্লুত হয়েছেন এবং আনন্দিত হয়েছেন। এবং ওনাদের যে টেনশন ছিল, যে চিন্তা ছিল, একজন স্বজন হারানোর যে বেদনা ছিল, সেটি কাটিয়ে উঠে ওনারা এখন শান্তিতে সামনের দিনগুলো কাটাতে পারবেন সেটাই আশ্বস্ত করেছেন। এবং আমরা জেনে উপস্থিত হয়ে আপনার সামনে উপস্থাপন করে আমাদের ভালো লাগছে। যে যেখান থেকে দেখছেন সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, সুন্দর জীবনযাপন হোক, নিরাপদ জীবনযাপন হোক। আপনাদের স্বজন যারা বয়োবৃদ্ধ মানুষ রয়েছেন, শিশু বাচ্চারা রয়েছেন, স্কুল পড়ুয়া সন্তানেরা রয়েছেন, তাদেরকে আপনারা আপনাদের নজরবন্দি করে রাখবেন এবং তাদেরকে তাদের বিদ্যালয়ে বা মাদ্রাসায় যে স্ব প্রতিষ্ঠানে আপনারা সম্ভব হলে সাথে গিয়ে পৌঁছে দিবেন। এবং স্কুল ছুটির সময় যারা আন্ডারে ছোট বাচ্চা রয়েছে তাদেরকে আপনারা লক্ষ্য রাখবেন। এতে করে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং অনাকাঙ্ক্ষিত অবস্থা থেকে কিন্তু আমরা সারা দেশবাসী, সমাজের সর্বস্তরে মানুষ পরিত্রাণ পাবো, সেই আহ্বানটুকু আপনাদের কাছে রেখে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের কাছ থেকে বিদায় নেব। এর আগে জনাব লকুস মিয়া ছাড়ছেন, হাত বাড়াচ্ছেন, যে কোনো কিছু আপনার সামনে বলবেন সেটা আমরা চেষ্টা করব শোনার। এর মধ্য দিয়েই কিন্তু আমরা এই লাইভটি সংক্ষিপ্ত করব। যে যেখান থেকে দেখছিলেন সবার সুস্থ সুন্দর মঙ্গলময় জীবন আমরা কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। অন্যান্যদের শুভেচ্ছা। জি, আপনি কিটা কইতেছে? এটা আমি ধরছি খোকা। জি খোকা। আসসালামু আলাইকুম। উত্তর দেবা। ওয়ালাইকুম সালাম খোকা। ওয়ালাইকুম সালাম। আমি বাড়িতে পৌঁছে গেছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আপনার। তো ভিউয়ার্স, আমরা যে যেখান থেকে ছিলেন, আসলে আমরা সবাই চাইবো, আমরা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কাজ করি, বিভিন্ন মিডিয়ায় সংবাদকর্মীরা, সাংবাদিকবৃন্দরা রয়েছেন, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেছেন পরিবারের পক্ষ থেকে। এবং যে যেখান থেকে দেখছিলেন সবাই সুস্থ সুন্দর এবং নিরাপদ জীবনযাপন করুন সেই কামনা রেখে শেষ করছি। আল্লাহ হাফিজ।